আজ আমি তৈরি করব ম্যাঙ্গো পাটিসাপটা বা পাকা আমের পাটিসাপটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এচএনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলী নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ম্যাঙ্গো পাটিসাপটা। তো এই ম্যাঙ্গো পাটিসাপটার জন্য কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 400 গ্রাম পাকা আম পাল্প বের করে নিয়েছি, বের করে ছেঁকে নিয়েছি সুজি, ময়দা, চিনি, লিকুইড দুধ, নারকেল কোড়া, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, আগে আমি এখানে নিয়েছি সুজি, এখানে আছে হাফ কাপ সুজি, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা খুবই মিষ্টি, ওই জন্য আমি এখানে চিনিটা একটু কম ব্যবহার করব। দিয়ে দিলাম 4 টিস্পুন চিনি, দিয়ে এটা একটা গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সুজি আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এবার নিয়ে নেব একটা বাটি। প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এখানে চিনি আর সুজিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। দেখুন, শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে পরিমাপটা একটু বলে দেই। এখানে দিয়েছি আমি 250 গ্রাম ময়দা, তার জন্য নিয়েছি হাফ কাপ সুজি আর নিয়েছি পরিমাণ মতো চিনি। এবার আমি এখানে দিয়ে দেব আমের পাল্প, দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো প্লিজ যারা আমাকে নতুন বন্ধু করছেন, অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে ভালোবাসা দিতে খুব সুবিধা হয়। কেননা চ্যানেলে ঢুকে আপনাদেরকে খুঁজে বার করতে খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য আমাকে ভালোবাসা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখুন, এইভাবে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ, দিয়ে এইভাবে মিশিয়ে একটা ব্যাটার রেডি করব। দেখুন, আমের পাল্প দিয়ে আর অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা এরকম ব্যাটার রেডি করে নিয়েছি। দেখুন, এরকম থাকবে, কিন্তু আরেকটু কিন্তু এটা ঘন হয়ে যাবে। তবে আমি কিন্তু দুধটা সব ব্যবহার করিনি, এখানে আমার 200 ml দুধ ছিল। এবার প্রয়োজন হলে আরেকটু দুধ আমি ব্যবহার করব। তবে এবার আমি এটা ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টের জন্য রাখবো। আর এই যে নারকেল নিয়েছি, একটা পুর তৈরি করে নেব। দেখুন, ম্যাঙ্গো পাটিসাপটার জন্য একটা পুর রেডি করব। তো একটা কড়া বসিয়েছি, এবার এখানে দিয়ে দেব নারকেল। এখানে আমি একটা নারকেল নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই ম্যাঙ্গো পাটিসাপটা সন্দেশ দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। দেখুন, এখানে নারকেল আর চিনি দিয়ে মিডিয়াম ফ্লেম করে একটু জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ। এখানে আছে 4 টিস্পুন মতো আমুল দুধ, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। দেখুন, নারকেল পুরটা রেডি হয়ে গেছে। তবে কি, যখন পুরটা করবেন কোনো মতেই কিন্তু গ্যাসের জোর দিয়ে করবেন না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। তো পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর এখানে আর কিন্তু আমি দুধ ব্যবহার করিনি, ব্যাটারটা আমার ঠিকই আছে।
দেখুন পাটিসাপটাটা ভাজবার জন্য একটা তাওয়া বসিয়েছি। এবার তাওয়াটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিতেও কিন্তু এই ম্যাঙ্গো পাটিসাপটা ভেজে নিতে পারেন। তবে কি ম্যাঙ্গো পাটিসাপটা আমের ফ্লেভার, এখানে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা অনেকটা কমে যাবে, তার জন্য আমি সাদা তেল দিয়েই ভাজছি। তো তেলটা গরম হতে দেব। দেখুন তেল তো গরম হয়ে গেছে। এবার একটা হাতার মাপ করে 1 হাতা করে বেটার আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে আর কি পাতিয়ে নেব। আর এটা কিন্তু করতে হবে লো ফ্লেম করে, তা না হলে তলাটা কিন্তু পুড়ে যাবে। আমি এখানে একটু ছোট সাইজ করছি, আপনারা চাইলে অনেক বড় বড়ও কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেম করে ছেঁকে নিয়েছি। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছি এই পুরটা দিয়ে দেব। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু এই পর্যন্ত আমার পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যারা সাধারণ দর্শক যারা ভিডিওগুলো দেখেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ ছোট্ট একটা কমেন্টস করে যান। দেখুন পুরটা দিয়ে দিয়েছি, দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে ফোল্ড করে পাটিসাপটাগুলো ভেজে নেবে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ম্যাঙ্গো পাটিসাপটা বলেন আর পাকা আমের পাটিসাপটা বলুন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। তো এটা কিন্তু খুব কড়া সেঁকা হবে না, এরকম হালকা সেঁকে নিতে হবে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। বড়রা যতটা ভালোবাসবে বাচ্চারা কিন্তু ততটাই এই ম্যাঙ্গো পাটিসাপটা খেতে ভালোবাসে। তো আমি এবার তুলে নেব আর একইভাবে বাকি পাটিসাপটাগুলো ভেজে নেব। তো বাকিগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। এই পাটিসাপটা কিন্তু খুবই নরম হয়, তার জন্য খুব সাবধানে কিন্তু তুলতে হবে। দেখুন একইভাবে আমি সব ম্যাঙ্গো পাটিসাপটাগুলো করে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এই পাটিসাপটা কিন্তু খুব একটা শক্ত হবে না, নরম থাকবে। অবশ্যই কিন্তু মাপটা আমি যেভাবে করেছি মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তবেই কিন্তু ম্যাঙ্গো পাটিসাপটাটা সুন্দর হবে। তো আপনারাও এভাবে বাড়িতে ম্যাঙ্গো পাটিসাপটা তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।